গুরুদেব, সারাটা জীবন শুধু অর্থের পিছনে ছুটলাম। সংসারে ছেলে মেয়েকে বড় করতে হবে, সংসারটাকে সুন্দর করে তুলতে হবে। সারাটা জীবন অর্থের পিছনে ছুটলাম, তাতে আমার লাভ কি হলো জানবেন গুরুদেব? শুনবেন। যত দিন যায় শুধু অনর্থ বাড়য়, অশুদ্ধ এ মন অসার চিন্তা। যত দিন যায় অনর্থ বাড়ায়, অশুদ্ধ এ মন শুধু অসার চিন্তা। যত দিন যায় অনর্থ বাড়য়, অশুদ্ধ এ মন শুধুই অসার চিন্তা। যত দিন যায় অনর্থ বাড়ায়, অশুদ্ধ এ মন শুধু অসার চিন্তা। দিয়া গৌর সন্ধান শুদ্ধ কর প্রাণ, আমায় দিয়া গৌর সন্ধান শুদ্ধ কর প্রাণ। আমায় দিয়া গৌর সন্ধান শুদ্ধ কর প্রাণ। আমায় দিয়া গৌর সন্ধান শুদ্ধ কর প্রাণ। পড়ে আছি ভব বন্ধনে, পড়ে আছি ভব বন্ধনে। আমরা পড়ে আছি নিতাই গৌর হরি বল। পড়ে আছি ভব বন্ধনে, পড়ে আছি ভব বন্ধনে, পড়ে আছি ভব বন্ধনে। শ্রী গুরু শ্রীপাদ তোমরা বৈষ্ণব গণ করুণা কর অকিল চলে। জয় রাধে। কি চাইবো? সুযোগ যখন পেয়েছি গুরুদেবের কাছে চাইবো কি? গুরুদেব, জীবনে অনেক করলাম, আর প্রয়োজন নাই। এবার একটা জিনিসের প্রয়োজন, সেটা দিলেই আমি খুশি। কি কি চাইবো গুরুদেবের কাছে? আমায় দাও প্রেমাস্বাদ ভক্ত সঙ্গে, মাতাও গৌর লীলা রস তরঙ্গে। আমায় দাও প্রেম আশা ভক্ত সঙ্গে, মাতাও গৌর লীলা রস তরঙ্গে। দাও প্রেমাস্বাদ ভক্ত সঙ্গে, মাতাও গৌর লীলা রস তরঙ্গে। আমায় দাও প্রেম আশা ভক্ত সঙ্গে, মাতাও গৌর লীলা রস তরঙ্গে। হরি হরি নাম যজ্ঞে প্রভু যজ্ঞেশ্বর, হরি হরি নাম যজ্ঞে প্রভু যজ্ঞেশ্বর। সেই প্রেমময় সচি নন্দনে, প্রেমময় সচি নন্দনে। ভজ প্রেমময় সচি নন্দনে, ময় সচি নন্দনে। ভজ প্রেমময় সচি নিতাই গৌর নন্দনে, হরি বল। প্রেমময় সচি নন্দনে। শ্রী গুরু শ্রীপাদ তোমরা বৈষ্ণব গণ করুণা কর অকিল চনে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এক সময় বাংলাদেশে প্রচন্ড মারামারি, দিবালোকে মানুষকে টুকরো টুকরো করে কেটে দিচ্ছিল। একটি ছোট্ট ছেলে তার চোখের সামনে যখন দেখলো তার বাবা মাকে টুকরো টুকরো করে কেটে ফেলা হলো, তখন বাংলাদেশ সীমান্ত পার হয়ে ছেলেটা চলে এলো এই পশ্চিমবঙ্গ ভূমির মাটিতে।
কিছুদিন রইল হালি শহর কুমারহট্টের কাঞ্চনপল্লীতে, নাম বাসুদেব দত্ত। যেদিন শুনল রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি অনন্যে বিলাসে রস আস্বাদন করি, সেই দুই এক এবে চৈতন্য গোসাই লীলা রস আস্বাদিতে হইলা একথায়। ও মা, ওইখান থেকেই সূচনা শুরু করলো। আজ থেকেই হাঁটতে শুরু করলাম, নবদ্বীপে পৌঁছাবো আর গৌরকে আমি একবার আমার হৃদয়ে ধরবো। চিরকালের যা গুপ্ত বস্তু, কোনোদিন কোনো কালে যা কাউকে দেওয়া হয়নি, চিরাদ দত্তং নিজ গুপ্ত বিত্তং। যারা শিক্ষিত সমাজ আছেন তারা একটু ধ্যান দিন। বিত্তংটা আমি তিনটে সমাজ করছি, বিত্তং, নৈবিত্তং, উদ্বৃত্তং। উদ্বৃত্ত মানে বাঁচিয়ে রাখা, নৈবিত্তং মানে নিত্য প্রয়োজন, আর বিত্তং মানে বৃত্তি, কর্ম বা কর্তব্য। তাহলে উদ্বৃত্ত কাকে বলে? বাঁচিয়ে রাখা। দেখবেন বাবা মার যদি অনেকগুলো সন্তান হয়, বাবা যদি 4 ছেলের জন্য 4টে মিষ্টি আনে, মা করে কি আধখানা করে 3 জনকে দিয়ে 2.5টা রেখে দেয় ছোট ছেলে কিংবা ছোট মেয়েটার জন্য। কি কেন? ছোট ছেলে কিংবা ছোট মেয়ে এরা বাবা মার কাছে একটু ভালোবাসা বেশি পায়, বুঝলেন না? বিশ্বপিতার 4 ছেলে, সত্য, তেতা, দাপট, কলি। আস্তে, কলি কোন ছেলে? কনিষ্ঠ, ছোট ছেলে। ভালোবাসা বেশি পেয়েছে। উদ্বৃত্তাং, সত্য যুগে হরিনাম দিলেন। এই যে অনেকে বলে শুধু কলি যুগেই হরিনাম, এটা মিথ্যা কথা। সত্য যুগেও হরিনাম ছিল, তেতা যুগেও হরিনাম ছিল, দাপরেও হরিনাম ছিল, কলিযুগে হরিনাম আছে। আস্তে, সত্য, তেতা, দাপর থেকে উদ্বৃত্ত করলেন। কি উদ্বৃত্ত করলেন? ওই আধখানা মিষ্টি দেওয়ার মতো নামটা দিলেন, প্রেমটা কেটে রাখলেন। নামটা দিয়ে দিলেন সত্য, তেতা, দাপরকে, কিন্তু প্রেমটা উদ্বৃত্ত করে রাখলেন, কেটে রাখলেন। কোথায় রাখলেন? কোথায় রাখলেন প্রেমটা? ও মায়েরা, দেখবেন কাজ বাড়িতে যদি মাল বেশি হয়ে যায় কোথায় রাখে? স্টোর রুমে, তাই তো? গ্রাম্য ভাষায় যেটাকে বলা হয় ভাড়ার ঘর। তাহলে চৈতন্য মহাপ্রভুর ভাড়ার ঘরটা কোথায় ছিল? ছিল গোলকে এলো এলোকে, ছিল গোলকে এলো এলোকে, ছিল গোলকে এলো এলোকে, ছিল গোলকে এলো এলোকে, পেল গোলকে নাম, এলো গোলকে না, ছিল গোলকে এলো এলোকে, এলো গোলকে এলো এলোকে, গোলকের গোপন প্রেম করিবারে দান, গোলকের গোপন প্রেম করিবারে দান, ব্রজ ছেড়ে নদিয়া এলো গৌর ভগবান, ব্রজ ছেড়ে নদিয়ায় এলো গৌর ভগবান। গোলকের গোপন প্রেম, ওই যে সত্য, তেতা, দাপর থেকে উদ্বৃত্ত করলেন, সেই উদ্বৃত্ত মালটা কলিজীবকে দিয়ে দিলেন। বোঝা গেল? উদ্বৃত্তং। এবার নৈবিত্তং, আমাদের নিত্য প্রয়োজন। কি?
চারটে জিনিস আমাদের নিত্য প্রয়োজন: আহার, বিহার, নিদ্রা, মৈথুন। এখন দুটো বাদ দিলেও আমরা বাঁচবো, কিন্তু দুটো সবার চাই। কি কি দুটো? আহার, নিদ্রা। সেবা করতে হবে আর ঘুমাতে হবে ভালো করে। এ দুটো বাদ দিলে কিন্তু আমরা বাঁচবো না। কিন্তু আমরা যে বস্তুগুলো সেবা করি, কার জন্য করি? যে যা সেবা করেন, কার জন্য করেন? দেহের জন্যে। দেহটাকে সুস্থ রাখতে হবে, দেহটাকে হিষ্টপিষ্ট রাখতে হবে। কিন্তু দেহের ভেতর যিনি অর্গানাইজ করছেন, যিনি অর্গানাইজার, তিনি কিন্তু এই জড়জাগতিক ভাত ডাল তরি তরকারি খায় না। তার খাবার হলো বিশুদ্ধ হরি নামামৃত সুধা রস। তাই গৌর হরি বল। বুঝে নেওয়া গেল? তিনি কিন্তু হরিনামামৃত ছাড়া আর অন্য কিছু সেবন করেন না। তার আহারই হচ্ছে হরিনামামৃত। গীতার ভাষায় যাকে বলা হয়েছে আত্মা রাম। তাহলে নৈবেদ্য আমাদের নিত্য কর্তব্য কি? যখন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী ঠাকুর মহাশয় চৈতন্য চরিতামৃত লিখছেন, কি দেখে লিখছেন? বাঁ হাতে নিয়েছেন গোবিন্দ ঘোষের কর্চা, আর ডান দিকে নিয়েছেন মুরারি গুপ্তের কর্চা। এই দুটো কর্চা দেখে লিখছেন চৈতন্য চরিতামৃত। মহাপ্রভু স্বপ্নাদেশ দিলেন, কৃষ্ণদাস দয়াময়, আদি লীলায় 6টা লাইন একটু মোটা কালি দিয়ে লিখে দাও। জীবের নৈতিক কর্তব্য কি? নৈবেদ্যং। সেইখানে দেখবেন যারা চৈতন্য চরিতামৃত পড়েন, এই 6টা লাইন একটু মোটা কালিতে ছিল আগে। এখন কি হয়েছে বলতে পারবো না। আগে একটু মোটা কালিতে আদি লীলায় এই 6টা লাইন উদ্ধৃত থাকতো। কি 6টা লাইন? জীবের নৈবিত্তিক কর্তব্য কি? 7-5 মিলি নিজ দাঁড়েতে বসিয়া, 7-5 মিলি নিজ দাঁড়িতে বসিয়া, কীর্তন করহ সবে করতালি দিয়া। কীর্তন করহ সবে করতালি দিয়া। ও প্রভু, আমরা তো কলির জীব, আমরা কি গাইব? 16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র। 16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র। যাইয়া হৃদয়ে জপ হইয়া স্বতন্ত্র। যাইয়া গৃহেতে জপ হইয়া স্বতন্ত্র। আচ্ছা প্রভু, এর কি কোনো নিয়ম আছে? খাইতে শুইতে নাম লবে যথা তথা। খাইতে শুইতে নাম লবে যথা তথা। স্থান কাল পাত্র নাই নিয়ম বিধি তথা। স্থান কাল পাত্র নাই নিয়ম বিধি তথা। কি মজার কথা দেখুন, চৈতন্য চরিতামৃতে এই কথাটা খুব ধ্যান দিয়ে শুনুন। যাইয়া গৃহেতে জপ মহামন্ত্র। কৃষ্ণ নামটা কি করতে বললেন? বলেননি উচ্চ স্বরে কীর্তন করো হরে কৃষ্ণ নাম, বলেছে? মহাপ্রভু আদেশ দিলেন কৃষ্ণদাসকে, যাইয়া গৃহেতে জপ হরি নাম সংকীর্তন। জপ করতে বললেন, যেটা দাদামশাই প্রথমেই ঘোষণা করেছে, ভজ নিতাই গৌর রাধেশ্যাম, আর জপ করো হরে কৃষ্ণ হরে রাম। হৃদয় গৌর হরি বল। তাহলে বোঝা গেল তো, ওটা গোপন বস্তু, ওটা লীলা। 16 নাম 32 অক্ষর, এটা হচ্ছে লীলা। বাবা মার লীলার কথা সবার কাছে প্রকাশ করতে নেই। এটা অন্তরের অধিষ্ঠিষ্ট লীলা, এটা ভেতরে ভেতরে করতে হবে। যে যত করতে পারবে তার তত লাভ। বোঝা গেল? ভজন খুব কঠিন বস্তু। সবাই বলবে আপনাকে ভজন করো, ভজন করো, ভজন করো।
ভজন কিন্তু খুব সোজা নয়, ভজন খুব কঠিন বস্তু। শাস্ত্র বলছে ভজন কি জানো? তাহলে শোনো একটু বলি। যাইবি উত্তরে দাঁড়াবি দক্ষিণে, যাইবি উত্তরে দাঁড়াবি দক্ষিণে, বলবি পূর্ব মুখে, বলবি পূর্ব মুখে, তোর গোপন প্রীতি গোপনে রাখিবি, কাল কাটাইবি সুখে। তোর গোপন বিরতি গোপনে রাখিবি, কাল কাটাইবি সুখে। সাপের মুখেতে ভেকেরে নাচবি, সাপের মুখেতে ভেকেরে নাচবি, যেন না সে ফেলে গিলিয়া, যেন না সে ফেলে গিলিয়া। কামিনীর মাঝে করবি ভজন, যাস না কো যেন টলিয়া। তুই কামিনীর মাঝে করবি ভজন, যাস না কো যেন টলিয়া। বলি টলে গেলেই গলে যাবি, টলে গেলেই গলে যাবি, ওরে গলে গেলেই চলে যাবি, টলে গেলেই গলে যাবি। গলে গেলেই চলে যাবি, টলে গেলেই গলে যাবি, টলে গেলেই গলে যাবি, তুই টলে গেলেই গলে যাবি। বলি গলে গেলেই চলে যাবি, ওরে যোগ বিয়োগে শূন্য পাবি, টলে গেলেই চলে যাবি, যোগ বিয়োগে শূন্য পাবি। তুই গলে গেলেই চলে যাবি, চলে গেলেই গলে যাবি। টলে গেলেই গলে যাবি। খুব কঠিন বস্তু ভজনটা, খুব কঠিন বস্তু। আর শুনবেন, আর বলবো, যমুনাতে যাবি স্নান করিবি, যমুনাতে যাবি স্নান করিবি, বাজিও না, শুনতে পাবেন। যমুনাতে যাবি স্নান করিবি, নাছুবি যমুনার পানি, তুই নাচবি যমুনার পানি। বুঝে নিয়েছো ভজন? নাববি জলে জল ছুবি না, নাববি জলে জল ছুবি না, ওরে তবেই পাবি কালো সোনা, নাববি জলে জল ছুবি না। তবেই পাবি কালো সোনা, নাববি জলে জল ছুবি না। যমুনাতে যাবি স্নান করিবি, যমুনাতে যাবি স্নান করিবি, নাছুবি যমুনার পানি, নাচবি যমুনার পানি। সাপের মুখেতে ভেকেরে নাচবি, তবে পাবি চিন্তামণি। তুই সাপের মুখেতে ভেকেরে নাচবি, তবে পাবি চিন্তামণি। এটা পুরুষদের বললাম, এবার মায়েদের বলবো। রাধুনি হইবি রন্ধন করিবি, রাধুনি হইবি রন্ধন করিবি, হলুদ না লাগাবি গায়, তুই হলুদ না লাগাবি গায়। অমিয় সাগরে স্নান করিবি, চুল না ভিজাবি তাই। অমিয় সাগরে স্নান করিবি, চুল না ভেজাবি তাই। অমিয় সাগরে স্নান করিবি, এলায়ে মাথার কে, এলায় মাথার কে, জলে না থাকিবি, তীরে না উঠিবি, সম দুঃখ শুভ ক্লেশ। তোর সম দুঃখ শুভ ক্লেশ। চণ্ডীদাসে কয়ে ভজনের গতি, জটিলা দেখায় ভজন সে কঠি, রতি সিদ্ধ হলে পরে, যদি সিদ্ধ হয় মরে, ভজিতে ভজিতে অবশেষে যায় গোলক উপরে। ভজিতে ভজিতে অবশেষে যায় ব্রজপুরে করে। ব্যাস মোটামুটি বুঝে নিয়েছেন তো ভজনটা কি? বলে শুনলাম কিন্তু বুঝতে পারিনি। আমি বুঝতে পারিনি, আর তোমাদের বোঝাবো কি? যমুনাতে যাবি, স্নান করবি, নাছুবি যমুনার পানি। আচ্ছা, এরকম হয়েছে জলে নেমেছে, সাঁতার কেটেছে, স্নান করেছে, অথচ গায়ে জল লাগেনি? কেউ হয়েছে? কেউ হয়েছে আজ পর্যন্ত? শুনেছেন? শোনেননি? আমি পট পট করে নামগুলো বলে দিচ্ছি, লিস্ট করুন। জয়রামবাটি কামার পুকুরের রামকৃষ্ণ, যার কাছে বড় পুকুর ছিল, সারদা মা নাবলো জলে, জল ছুল না। নাবলো জলে জল ছুল না। কেন্দুবিল্লু গ্রামের কবি জয়দেব, যার কাছে বড় পুকুর ছিল, পদ্মাবতী, নাবলো জলে জল ছুল না। বুড়হন গ্রামের হরিদাস, যার কাছে বড় পুকুর ছিল, লক্ষ্য হীরা, নাবলো জলে জল ছুল না। বড় ভক্ত বিল্লমঙ্গল, যার কাছে বড় পুকুর ছিল, চিন্তামণি, নাবলো জলে জল ছুল না। বড় ভক্ত তুলসীদাস, যার কাছে বড় পুকুর ছিল, রত্নাবলী, নাবলো জলে জল ছুল না। আর বলবো? নানুরের চণ্ডীদাস, যার কাছে বড় পুকুর ছিল, রামিধোপানি, নাবলো জলে জল ছুল না।
আর বলবো একদম উজ্জ্বল দৃষ্টান্ত কি গো, যেখানে বসে আছো সেইখানকার রাজা ধীরাজ শ্রীমন মহাপ্রভু একটা নয় দুটো পুকুরে স্নান করেছে। লক্ষ্মীপ্রিয়া বিষ্ণুপ্রিয়া নাবলো জলে জল ছুলো না, জল ছুল না। যদি বিষ্ণুপ্রিয়া সেদিন কৃপা না করিত, না করিত, বলো নিমাইকে কি চিন্ত লোকে, নিমাইকে কি হরি চিন্ত বলো লোকে, নিমাইকে কি চিন্ত লোকে, নিমাইকে কি চিন্ত লোকে, যদি প্রিয়া কৃপা না করিত, নিমাইকে কি চিন্ত লোকে। প্রিয়া কৃপা না করিত, কৃষ্ণ ভজনের এই পরিণাম হরি না করিত, ভজনের এমন গতি, বিষ্ণু প্রিয়া কৃপা না করিত, জলে জল চুলো না। তাহলে বুঝে নিলেন তত্ত্বটা। নৈবিত্তং আমাদের নিত্য কর্তব্য। এইবার চাইব কি বিত্তং। বিত্তং মানে কর্ম বা কর্তব্য। কিং কর্তব্য বিমূঢ়। আমার কর্তব্যটা কি হবে? মানুষ হইয়া জনমলোভিলি করিলি ভূতের কাম, নিশি দিশি শুধু পচাল পারিলি, না লইলি শ্রী কৃষ্ণের নাম। তুই না লইলি শ্রী কৃষ্ণের নাম। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, মানুষের নৈতিক চরিত্র জ্ঞান নেই, কিন্তু পশুদের নৈতিক চরিত্র জ্ঞান আছে। যদি বলেন কেন, তাহলে একটু বলি। মানুষকে নিমন্ত্রণ করে বাড়িতে ডেকে খাওয়াবেন, ও 10 মিনিট পর থেকে আপনার সমালোচনা শুরু করবে। সবই ঠিক করেছে, এইটায় লবণ বেশি হয়ে গেছে, ওইটায় ঝাল বেশি হয়ে গেছে, সেটায় 5 ফোড়ন বেশি হয়েছে, বলবে না? কিন্তু একটা কুকুরকে আপনি 2টো করে ভাত খেতে দেবেন, ও রাত্রি 12টা বেজে গেলেও আপনার বাড়িটা পাহারা দিয়ে আপনার ঋণটা শোধ করবে। কেন? ব্রহ্ম সংহিতায় বলছে, যদি কোনো ব্যক্তির কাছে ঋণ করে মারা যায়, তাকে তার বাড়ির কুকুর হয়ে সেই ঋণ পরিশোধ করতে হয়। অতএব সবাই এটা মনে রাখবেন, কারো বাবা মা যদি ঋণ করে মরে গিয়ে থাকে, পুত্র কিংবা কন্যার কর্তব্য পিতামাতার ঋণটা পরিশোধ করে দেওয়া। কুকুরের নৈতিক চরিত্র জ্ঞান কেমন দেখুন। আপনি রাত্রি 12টার সময় ফিরবেন, ওর জানা নামটা ধরে একবার ডেকে দেবেন, দেখবেন ও ছুটে এসে সঙ্গে সঙ্গে আপনার পা চাটবে, লেজ নাড়বে, ঘেউ ঘেউ করবে। চলুন সংলাপটা কি বলছে শুনি। যেটা আপনারা ইউটিউবে শোনেন একটু একটু করে, আজকে একসঙ্গে পুরোটা বলে দিচ্ছি। পশু জাতি বুঝতে পারে বলতে জানে না, মানব জাতি জেনে বুঝেও মেনে চলে না। ওগো মানব জাতি জেনে বুঝেও মেনে চলে না। পৃথিবীতে এমন অনেক মানুষ আছে ভাই, মানুষের মতোই দেখতে মনুষ্যত্ব নাই। মানুষের মতোই দেখে মনুষ্যত্ব নাই। মানুষ নয়, মনুষ্যত্ব ছাড়া হোক না যত জ্ঞান বুদ্ধি বিবেকেতে বাড়া। ধনে আর মানে বড় বড় সেই নয়, কৃষ্ণ প্রেম যার অন্তরে তারে মানুষ কয়। তারে তারে মানুষ কয়। কৃষ্ণ প্রেম যার অন্তরে তারে মানুষ কয়। কৃষ্ণ প্রেম যার অন্তরে তারে মানুষ কয়। যখনই বাসুদেব দত্ত শুনে নিল রাধা কৃষ্ণ এক হয়ে কলিতে গৌরাঙ্গ মহাপ্রভু, তার একটাই ইচ্ছা, একবার আমি হৃদয়ে গৌর ধরতে চাই। একদম সোজা হাঁটা দিয়েছে, সুরধ্বনির পথ দিয়ে হাঁটতে হাঁটতে আসছে। ওই তো একজন বয়স্ক মানুষ কাঁধে গামছা স্নান করতে আসছে, দেখি ওনাকে জিজ্ঞেস করে ছুটে গিয়ে আছাড় খেয়ে পড়লেন বৃদ্ধর চরণে। এই, আমার চরণ ধরছিস কেন? আমার চরণ ধরছিস কেন রে? দূর থেকে দেখে নিয়েছে,
যে বৃদ্ধ কাঁধে গামছা মানে ও স্নান করতে আসছে, আর অনেকদিন ওর বৃদ্ধ মানে ওই বলতে পারবে এই মুহূর্তে গৌর হরি কোথায় আছে। পিছন দিক দিয়ে গিয়ে চরণটা ধরেছে। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, করিস কি? চরণ ধরলি কেন? আমায় আপনি চিনবেন না, আমি কিন্তু আপনাকে চিনি। ও মা, আমাকে তুই চিনিস? হ্যাঁ। কি চিনিস তুই? তুমি শান্তিপুরের বুড়ো মালি। শান্তিপুরের বুড়ো মালি, শান্তিপুরের বুড়ো মালি, শান্তিপুরের বুড়ো মালি, বৈকুণ্ঠ বাগান করলে খালি। শান্তিপুরের বুড়ো মালি, বৈকুণ্ঠ বাগান করলে কালি, তুমি এনেছিলে গৌর বনমালি। হরি হরি বাগান করলে কালি, এনেছিলে গৌর বনমালী, বৈকুণ্ঠ বাগান করলে কালি, শান্তিপুরের বুড়ো মালী, শান্তিপুরের বুড়ো মালি। ওমা, তুই তো আমাকে ভালোই চিনিস দেখছি। তোর নাম কি? আমার নাম বাসুদেব দত্ত। তা হ্যাঁ রে, এত অল্প বয়স নবদ্বীপে যাচ্ছিস বোধহয়? হ্যাঁ। তা আমার পা ধরলি কেন? একটা জিনিস চাইবো, দেবেন? না দেবার কিছু নেই, কিন্তু বাবা এখন তো স্নান করতে যাচ্ছিস, এখন কিছু দেবো কি করে বল? তুই যা চাইবি সেটা আমি এই মুহূর্তে দেবো কি করে? স্নান করে এসে তারপর তোকে দিতে পারবো না। না, যে জিনিসটা চাইবো আপনার কাছেই আছে। ওমা, কাছে আছে? কাছে যদি থাকে তোকে নিশ্চয়ই দেবো। বল তুই কি নিবি? বলবো? বল। গৌর প্রেম প্রীতি রতন, গৌর প্রেম প্রীতি রতন, শ্রী গৌর প্রেম প্রীতি রতন, গৌর প্রেম প্রীতি রতন, করো তুমি মোরে দান, দিয়া শুদ্ধ ভক্তি, হৃদয়ে জাগাও শক্তি, পূর্ণ করো মনস্কার। তুমি দিয়া শুদ্ধ ভক্তি, রাখো ধর্মে মতি, এই মন অকিঞ্চন। তুমি দিলেও গৌর দিতে পারো, তুমি দিলে গৌর দিতে পারো। ওহে বৈষ্ণব যদি কৃপা করো, দিলেও গৌর দিতে পারো। ওহে বৈষ্ণব যদি কৃপা করো, আমায় শুদ্ধ ভক্তি দান করিও। ওহে বৈষ্ণব যদি কৃপা করো, শুদ্ধ ভক্তি দান করিও, বৈষ্ণব যদি কৃপা করো, তুমি দিলেও গৌর দিতে পারো। স্তম্ভিত হয়ে গেলেন অদ্বৈত আচার্য। আরে এই খোকা, এই শোন শোন শোন, এ তুই কি চাইলি রে? পৃথিবীতে কোনোদিন কেউ আমার কাছে এ বস্তু চাইনি, তুই গৌর প্রেম চাইলি আমার কাছে। আয় আয় আমার কাছে আয় আয়। সত্যি দেবে? নিশ্চয় দেব। এই পতিত পাবনী মা গঙ্গাকে সাক্ষী রেখে বলছি, এই সূর্যদেবকে সাক্ষী রেখে বলছি, আজ থেকে আমার ভেতর যে গৌর প্রেম আমি তোকে দিয়ে দেব। আয়। কি করলো? এত বলি দোহে দুহ আলিঙ্গন কইলা, আপনার গৌর প্রেম বাসুদেবে দিলা। হরি হরি ও গৌর প্রেম বাসুদেবে দিলা। গৌর প্রেম পাইয়া বাসু নাচিতে লাগিলা, গৌর প্রেম পাইয়া বাসু নাচিতে লাগিলা। হা গৌর প্রাণ গৌর বলে নাচিতে লাগিলা, আনন্দে মগ্ন হয়ে নাচিতে লাগিলা। এই যে গৌর প্রেম তো আমাকে দিলেন, কিন্তু বলুন এখন গেলে কোথায় পাবো? ও মা, এই তো সুরধনী গঙ্গার পথ ধরে চলে যা,
সোজা যাবি, সোজা গিয়ে ডান দিকে ঘুরবি, দেখবি একদম বড় দরজার গায়ে লেখা আছে কি, শ্রীবাস অঙ্গন। ওইখানে গেলেই দেখা পেয়ে যাবি, চলে যা। দুস এইরকম ঠিকানা দিলে হয় নাকি? জায়গার নাম বলুন, কোথায় সেটা আমি তো তাই জানিনি। ও মা, এটাও জানিস নি? নদিয়া নগর মাঝে নবদ্বীপ গ্রাম। ওগো নদিয়া নগর মাঝে নবদ্বীপ গ্রাম। নদিয়া নগর মাঝে নবদ্বীপ গ্রাম। ওগো নদিয়া নগর মাঝে নবদ্বীপ গ্রাম। শ্রীবাস অঙ্গন মাঝে নাচে অবিরাম। শ্রীবাস অঙ্গন মাঝে নাচে অবিরাম। কবু হাসে কবু কান্দে ধুলায় গড়ি যায়। ওগো কবু হাসে কবু কান্দে ধুলাই গড়ি যায়। ভক্তগণ লইয়া গোড়া হরি গুণ গায়। ভক্তগণ লইয়া গোরা হরি গুণ গায়। বলে হরি বল হরি বল, বলে হরি বল হরি বল। হরি বল হরি বল। বলে হরি বল হরি বল। ওগো উঠিল আনন্দ রোল, হরি বল হরি বল। উঠিল আনন্দ সবাই তোল তোল বাহু তোল, হরি হরি হরি। তোল বাহু তোল, উঠিল আনন্দ তোল বাহু তোল, উঠিল আনন্দ তোল তোল বাহু তোল। উঠিল আনন্দ হরি বল হরি বল। হরি বল হরি বল। জয় রাধে। আর দেরি করলো না, ওই মেঠো পথ ধরে ছুটতে ছুটতে বাসুদেব দত্ত শ্রীবাস অঙ্গনের দরজায় আসবে এই আশা নিয়ে ওই মেঠো পথ ধরে একা আসছে। আর দুই নয়ন দিয়ে অবিশ্রান্ত জলঋষি প্রবাহিত হচ্ছে। কেন? অকিঞ্চন দেখি কেবা উঠিবে কাঁদিয়া। অকিঞ্চন দেখে কেবা ওগো উঠিবে কাঁদিয়া। ব্রহ্মার দুর্লভ প্রেম কে দেবে যাচিয়া। ওগো ব্রহ্মার দুর্লভ প্রেম কে দেবে যাচিয়া। কে বাজেছে সেধে বিলাইবে। কে বাজেছে সেধে বিলাইবে। একবার ধরো লহ লহ বলি যেচে সেদে বিলাইবে। একবার ধরো লঘ বলি কে বাজেছে সেদে বিলাইবে। একবার ধরো লহ লহ বলে যেচে সেদে বিলাইল। এমন দয়াল আর হবে না। না 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 এমন দয়া আর হবে না। মার খেয়ে প্রেম দিল ভাই, এমন দয়াল আর হবে না। আমার খেয়ে প্রেম দিল ভাই। কলি জীবের দ্বারেতে যায়। মার খেয়ে প্রেম দিল নিতাই গৌর হরি হরি হরি। মার খেয়ে প্রেম দিল ভাই। এমন দয়াল আর হবে না। মূঢ়মতি অতি পতিত পাষণ্ডী প্রাণে না মারিল কারে। হরি নাম দিয়া জগত সধিল, যাচি গিয়া দারে দারে। কি দিল? হরি নাম। আচ্ছা, আপনারা সবাই নাম করেন, নাম শোনেন, নামে সবসময় ডুবে আছেন, তবু একজন ব্যক্তি বলুন তো হরি নামটা কি? খাবার জিনিস?
না মাগবার জিনিস, না অনুভবের জিনিস? কি বস্তুটা কি? ও মা, এটা সবাই জানে হরিনাম মানে ভগবানের নাম নাকি? এটাই ভুল চিন্তা ভাবনা। হরিটা বাদ দিয়ে দিন, আগে নামটা কার? নাম কাকে বলে? আপনাকে যদি প্রশ্ন করে নাম কাকে বলে, তাহলে একটু পড়াশোনা করতে হবে। লোম, লোম ধাতুর প্রত্যয় হচ্ছে নাম, বুঝে নিন ভালো করে। লোম ধাতু মানে যাকে ডাকতে ডাকতে কৃপা করে তিনি নেমে আসেন বলে বলা হয় নাম। বোঝা গেল? এ নাম মানে খোকা তোর নাম কি, ওই নাম নয়, নাউন নয়। বোঝা গেল? এ নাম মানে ক্রিয়াবাচক পদ, আগে নাম। কোথা থেকে নামবে? অহংকারের মঞ্চ থেকে, আভিজাত্যের সিংহাসন থেকে, অভিমানের আসন থেকে আগে নিচে নাম, তারপর হরি। কি হরি? হরণার্থক স্থি ধাতুর মূল বীজ ধরি, হরণ যাহার কার্য নাম তার হরি। হরণার্থক স্থি ধাতু ভালো করে বুঝে নিন। লোম ধাতুর প্রত্যয় নাম, স্থি ধাতুর প্রত্যয় কি? মন। পৃথিবীতে আপনার শরীরের পায়ের নখ থেকে মাথার চুল, যেখানে যে রোগ হবে সব রোগের ওষুধ পাবেন। শুধু একটা রোগের ওষুধ অল ওয়ার্ল্ডে কোথাও কোনো দোকানদারের কাছে নাই, পাওয়া যাবে? সেখানে যদি একবার যন্ত্রণা শুরু হয়, ও জীবনে কোথাও ওষুধ মিলবে না। কোথায়? যদি হয় মনের যন্ত্রণা, ত্রিভুবন ঘুরলে কোথাও ওষুধ পাবে। হরি বল। এইবার বুঝে নিন, স্থি ধাতুর প্রত্যয় কি? মন। মনকে স্থিতিশীল করা যায় একমাত্র নামের দ্বারা। আর তুমি যতই ভজন করো, যদি মনকে না বাঁধতে পারো, তাহলে তোমার ভজন বৃথা। কেন? মনকে বাঁধো রাগের বাঁধনে, মনকে বাঁধো রাগের বাঁধনে, তবে তো ভজন হবে, তবে তো ভজন হবে। মনকে যেদিন বাঁধতে পারবে বাজি মাত হয়ে যাবে। মনকে যেদিনে বাঁধতে পারবে বাজি মাত হয়ে যাবে। মনকে যদি বেঁধে দিতে পারো, তাহলে তুমি উদ্ধার হয়ে গেলে। মনটাকে আগে বেঁধে দিতে হবে। কি? গরুর দড়ি যদি ছাড়া থাকে, সে এদিক ওদিক চলে যাবে না। ওই জন্যে নাম খুঁটিতে মন বেঁধে দে। বাবাজি মহারাজ বলতেন, ওরে নাম খুঁটিতে মন বেঁধে দে। দেখবে আমরা যেমন কারো সঙ্গে দেখা হলে আগে খবর নি, আরে বাড়ির সব কেমন আছে, তো ছেলে কেমন আছে, মেয়ে কেমন, এইসব জিজ্ঞেস করি না। বাবাজি মহারাজ কাউকে দেখলেই একটাই কথা জিজ্ঞেস করতেন, নাম চলছে তো? নাম চলছে তো? আর কোনো কথা নেই, একটাই জিজ্ঞাসা, নাম চলছে তো? কেন? তিনি জানেন নাম যার চলছে তার মন বাঁধা পড়ে গেছে। আর নাম রূপ খুঁটিতে যে একবার মনকে বাঁধতে পেরেছে, তার এ জন্মে যদি নাও হয়, পরজন্মে হলেও তার কৃষ্ণ কৃপা হবেই হবে। তাই গৌর হরি বল। ও মা, যদি বলেন তা কি করে সম্ভব, এ জন্মে হবে না? না। ধরুন এ জন্মে আপনি ভাবছেন যে আমি যদি একবার ভগবানের চরণটা ছুঁতে পারতাম, আমার এই জন্মটা ধন্য হয়ে যেত, মনে ভাবলেন। এ জন্মে হলো না, পরের জন্মে গিয়ে হয়তো হয়েও যেতে পারে। ভূমিতে ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তি লতা বীজ। কি করে সম্ভব? একটা ছোট্ট কথা বলি, এটা কি করে সম্ভব? যখন সত্যযুগে ভগবান অনন্ত নাগের অনন্ত শয্যায় শায়িত ছিলেন, তাই তো? পদসেবা করছিল কে? লক্ষ্মী। স্বয়ং লক্ষ্মী চরণ সেবা করছে। সেই সময় ওই সমুদ্রের জল থেকে একটা কচ্ছপ, কচ্ছপ চেনেন তো?
ওই কচ্ছপ বরাহ ও বারবার কুর্ম ও বারবার করছে কি ওই অনন্ত শয্যার উপরে উঠে পড়ছে। কেন? মন প্রাণ দিয়ে তার একটাই ইচ্ছা, আমি নারায়ণের চরণে একবার মাথাটা ঠেকাবো। যার চরণ পরশে নাকি সবকিছু হয়ে যায়, যার চরণ স্পর্শ লাগলে পৃথিবীর সব পাপ চলে যায়, তার চরণে একবার যদি মাথাটা ঠেকিয়ে দিতে পারি, তাহলে কোন পাপের জন্য আমার আজকে এই জন্ম, এই জন্মটা থেকে আমি উদ্ধার হয়ে যাব। তাই গৌর হরি বল। এই কচ্ছপটা বারবার নারায়ণের ওই অনন্ত শয্যার উপর উঠে পড়ছে। এই বারবার উঠতে 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 মা লক্ষ্মী দেখে ফেলেছে যে ওই অত বড় পোকাটা উঠে আসছে, নিশ্চয়ই আমার প্রভুর চরণে আঘাত করবে। যে চরণে তুলসী চন্দন দিতে ব্যথা পায়, সেই চরণে যদি আঘাত করে প্রভুর কত না আঘাত লাগবে। কিন্তু কচ্ছপটা তো মন প্রাণ দিয়ে নারায়ণকে জানাচ্ছে, প্রভু জীবনের একটাই ইচ্ছা, একবার তোমার ওই চরণে আমার এই মাথাটা ঠেকাবো, আমি আর কিচ্ছু চাইবো না। যেই ঠেকাতে যাবে অমনি উঠে এসে মা লক্ষ্মী কচ্ছপটাকে ধরে দূর জলে ফেলে দিল। চিত হয়ে পড়ে গেল কচ্ছপটা। সমুদ্রের নোনা জলে চোখ নাক মুখ ভর্তি হয়ে গেল। যখন ডুবে যাচ্ছে সমুদ্রের জলে, তখনও বলে যাচ্ছে, ভগবান এ জন্মে তো আশা পূর্ণ করলে না, কোনো একটা জন্মে গিয়ে আমার এই আশাটুকু পূর্ণ করো। ভগবান মনে মনে বলছে, কচ্ছপ তুই দুঃখ করিস না, আগত রাম অবতারে আমি যখন রামচন্দ্র হব, তুই হবি কিবট অর্থাৎ মাধব মাঝি, আমি তোর নৌকায় পার হয়ে তোকে কৃপা করব। তাই গৌর হরি বল। যার জন্য দেখেন না, যখন রামচন্দ্র গঙ্গায় পার হবে, লক্ষণ ঠাকুর আছে, সীতা দেবী আছে, বারবার রামচন্দ্র ঘাটে এসে ডাকছে, কৃবট মাঝি, ও মাঝি। কৃবট শুনতে পাচ্ছে কিন্তু সাড়া দিচ্ছে না। কেমন ব্যাপার বলুন তো? যে ভগবানকে পাবার জন্য পৃথিবীতে কত যোগী, কত মুনি, কত ঋষি সাধনা করছে, সেই ভগবান যেচে এসেছে, তুই তো নিজেই চেয়েছিলি, তাই তো আমি তোকে কৃপা করতে এসেছি। ও কৃপট, ও মাঝি। মাধব করছে কি, মুখটা ঘুরিয়ে বসে আছে। এইবার লক্ষণ একটু রেগে গিয়ে ক্রোধান্বিত হয়ে ডাকতে, এই মাঝি। রামচন্দ্র বলছে, ভাই অসম্মান করো না, মাঝি বলে এই মাঝি বলো না। মাঝি সে আমাদের পার করবে, তাকে একটু সম্মান দিয়ে বলো। তুমি এতক্ষণ ধরে ডাকছো, তা ও সাড়া দিচ্ছে না। ওই দেখো, আমি যখনই ঝাঁকুনি দিয়ে ডেকেছি, ও এবার ঘুরে দাঁড়িয়েছে। আমাকে ডাকছেন? তোমাকে ডাকছি। রামচন্দ্র বলছে, আচ্ছা মাঝি, কি আমি যে এতক্ষণ ধরে তোমাকে ডাকছি, তুমি কি শুনতে পাওনি? বলে, সব শুনতে পাচ্ছি। মজাটা দেখুন। তাহলে তুমি সাড়া দিচ্ছ না কেন? আহা, মাধবের দু চোখ জলে ভরে যাচ্ছে। মাধব মাঝি কাঁদছে, আজ বলছে সাড়া দিচ্ছি না কেন জানো? কেন? তোমাকে একটা শিক্ষা দেবো বলে। ভগবান বলে, আমাকে শিক্ষা দেবে? হ্যাঁ, তোমাকে শিক্ষা দেবার জন্য আমি সাড়া দিচ্ছি না। বলে, কিরকম শিক্ষা একটু শুনি। ও ভগবান, তুমি ডাকছিলে, আমি সাড়া দিচ্ছিলাম না, তোমার মনটা কেমন হচ্ছিল? সারা পৃথিবীর মানুষ যেদিন তোমার ঘাটে যাবে, ভব সিন্ধু পারের ঘাটে, তারা বারবার গিয়ে তোমায় ডাকবে। তুমি যদি সাড়া না দাও, তাদের মনটা তখন কেমন করে সেটা বোঝাবার জন্য আমি ইচ্ছা করে সাড়া দিইনি। ভগবান বলছে, মাধব রে, সত্যি তোর কাছে অনেক কিছু শেখার আছে,
তা আমাকে একটু পার করে দে। বলে দেখো পার আমি করব, তোমার সঙ্গে তো আমার শত্রুতা নেই, তোমাকে আমি পার করে দেবো, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু তোমার সারা শরীরের কোথাও আমার কোনো শত্রুতা নেই, তোমার চরণের সঙ্গেও আমার শত্রুতা নেই, কিন্তু চরণের নিচে যে ধুলোটা আছে ওইটার সঙ্গে আমার শত্রুতা। কেন? শুনলাম কদিন আগে তোমার চরণের ধুলো লেগে একটা পাষাণের ভেতর থেকে নাকি নারী হয়ে গেছে। ও ভগবান, যদি আমার নৌকাটাও নারী হয়ে যায়। এমনি ঘরে আমার এক স্ত্রী আছে, আবার যদি একটা স্ত্রী নৌকা হয়ে যায়, আমি দুদিক সামলাবো কি করে? অতএব তুমি বললে আমি তোমায় পার করতে পারি, তবে শর্ত আছে। ভগবান বলে আমার সঙ্গেও শর্ত। মাধব মাঝি মনে মনে ভাবছে শর্ত না চাপালে তো হবে না। শোনো, আমি ভালো করে তোমার পাটা আগে ধুয়ে দেবো, তারপর তোমাকে কোলে করে নিয়ে গিয়ে নৌকায় বসিয়ে দেবো, যাতে ধুলো না লাগে। ভগবান বলে তাই কর তাহলে। কি দিয়ে ধোয়াবে? লক্ষণ বলছে যে ও মাঝি, পাটা ধোয়াবে কি দিয়ে? আহা, মাধব মাঝি কাঁদছে আর বলছে লক্ষণ ঠাকুর তুমি জানো না, সেদিন আমি অনন্ত নাগের ওপর উঠেছিলাম একবার পায়ে মাথা ঠেকাবো বলে, আজকে যখন সুযোগ পেয়েছি সেদিন থেকে কত নয়নের জল আমি রেখে দিয়েছি। আজকে যখন কাছে পেয়েছি আমি নয়ন জলে চরণ চরণ ধোয়াই। আজ নয়ন জলে চরণ ধোয়াইব। আমি সেদিন থেকে জল রেখে দিয়েছি, আমার নয়ন ভিঙ্গারে কনে কনে। আমি সেদিন হতে জল রেখে দিয়েছি, আজ পেয়েছি যখন আর ছাড়ব না গো। আমি সেদিন হতে নয়ন ভিঙ্গারে আজ পেয়েছি যখন ছাড়ব না গো। আমার আর জনম হয় কি না হয়, আজ পেয়েছি যখন চরণ ছাড়ব না গো। আমি সেদিন থেকে রেখে দিয়েছি, আজ পেয়েছি যখন ছাড়ব না গো। আরে বাজন আমার হয় বানয়, সেদিন
তোমার রাঙা চরণ হরি বল। চরণ ধোয়াবো বলে রামচন্দ্র বলছে, ও মাধব, সেদিন মানে কোন দিন রে? ও তুমি বুঝবে না, তোমার মনে আছে? ঠিক আছে, নে তুই চরণটা ধুইয়ে দে। আহা, কেবল ভগবান রামচন্দ্রের চরণ দুটো রামচন্দ্রকে বসিয়েছে। এইবার চরণ দুটো হাতের ওপর তুলে নিয়ে চোখ থেকে টপ টপ করে জল পড়ছে, আর রামচন্দ্রের চরণটা ধুইয়ে দিচ্ছে। রামচন্দ্র বলছে, ও মাধব, হ্যাঁ রে, তোর কষ্ট হচ্ছে না? তোর কষ্ট হচ্ছে না? মাধব মাঝি হাসছে, প্রভু, আমার এইটুকু চোখের জল বের করে তোমার চরণে দিচ্ছি, তাতে যদি কষ্ট হয়, এবার তুমি অনুভব করো, যেদিন জীবের শেষ নিদানের কাল শুরু হয়, তারা তোমার জন্য কত কান্না কাঁদে। তুমি কাউকে সেদিন কৃপা করতে আসো না। তুমি কথা দাও, জগতের জীব যাবার কালে যে একবার তোমাকে স্মরণ করে ডাকবে, তুমি তাকে কৃপা করে দেখা দেবে। দেখা দেবে, কৃপা করে দেখা দেবে, করে দেখা দেবে। ওগো আজকে আমায় কথা দাও গো, কৃপা করে দেখা দেবে। আগলে তুমি দেখা দেবো, আমি আর কিছু চাইবো না গো, একবার হৃদয় গৌর হরি। আমি আর কিছু চাইব না গো, রাখলে তুমি দেখা দেবে। কৃপা করে দেখা দেবে। ভালো করে চরণটা ধুইয়ে দিয়ে এইবার রামচন্দ্রকে নিয়ে গিয়ে নৌকার ওপর বসিয়েছে। যেই ওপারে নৌকাটা ঠেকেছে, সবাই তো একে একে যাচ্ছে, আর দেরি করে। রামচন্দ্র এবার নৌকার ওপর দাঁড়িয়ে পড়েছে, আর যেই নৌকা থেকে ভগবান রামচন্দ্র নৌকায় উঠেছে, মাছ নদীতে, গঙ্গার মাছ নদীতে গেছে নৌকা, তখন মাধব মাঝি কিবট ইচ্ছা করে নৌকা হেলাচ্ছে। রামচন্দ্র বলছে, ও মাধব, কিবট, এটা আবার কি হচ্ছে? বলে, প্রভু, এটাও তোমাকে শিক্ষা দেবার জন্যে। জীব সংসার রূপ সমুদ্রের মাঝখানে যখন থাকে, তাকে যখন তুমি এইভাবে উঠাও আর নামাও, তার ভেতর যেমন হয় তুমি মনে মনে অনুভব করো, তাদের দশা কি হয় তোমাকে অনুভব করার জন্য এটাও শিক্ষা দিলাম। রামচন্দ্র বলে, মাধব রে, সত্যি তুই ভালো শিক্ষক, অনেক কিছু আজকে শিখে গেলাম। চল এবার পারে ঘাটে ঠেকা। কই রে, ঘাটের সামনে দিয়ে ঘুরছিস, ঠেকাচ্ছিস না কেন? মাধব বলে, এটাও শিক্ষা দেবার জন্যে। বারবার নিয়ে যাও আর সরিয়ে নাও, নিয়ে যাও আর সরিয়ে নাও, ঘাটে ঠেকাও না ইচ্ছা করে তুমি। এবার তুমি ভাবো, ঘাটে না তড়ি ঠেকালে জীবের কি দশা হয়। এটা কি শিক্ষা দিলাম জানো প্রভু? তোমার চরণে আমার একটা অনুরোধ রইল, আমার যেদিন নিদান কাল হবে, তুমি কৃপা করে ঘাটে ঠেকিয়ে দিও। কৃপা করে ঘাটে ঠেকিয়ে দিও, কৃপা করে ঘাটে ঠেকিয়ে দিও, কৃপা করে ঘাটে ঠেকিয়ে দিও। বলে আমারে প্রাণ যাবার কালে কৃপা করে ধারে ঠেকিয়ে দিও। আমার প্রাণ যাবার কালে আমি আর কিছু চাইব না গো, আমার প্রাণ যাবার কালে আর কিছু চাইব না গো, আমার প্রাণ যাবার কালে কৃপা করে ধারে
রামচন্দ্র নেমে গেলেন, সঙ্গে সঙ্গে নৌকার মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলে গেল। আগুন জ্বলে যায়নি, হয়েছে কি জানেন তো, নৌকাটা আগুনের মতো ঝলমল করে উঠল, কাঠের তরিটা সোনার হয়ে গেল। আর দেরি করেনি, খানিকটা চলে গেছিল ভগবান রামচন্দ্র লক্ষণকে আর সীতা দেবীকে নিয়ে। মাধব মাঝি আর দেরি করলো না, ছুটতে ছুটতে গিয়ে প্রভুর চরণে আছাড় খেয়ে পড়ল। রামচন্দ্র বললে, কিরে মাধব? ও মা, আমি তো পার হয়ে গেলাম বিনা পয়সায়, তোকে তো পড়ি দিইনি। মাধব মাঝি বলছে, বিনা পয়সায় পার করলাম কেন জানো? যেদিন তোমার ঘাটে যাব, শোনো, কোনো গাড়ি যদি রাস্তায় চলতে চলতে খারাপ হয়ে যায়, ড্রাইভার যদি অন্য কোনো গাড়ি ধরে কোথাও যায়, সেই ড্রাইভারের কাছ থেকে গাড়ির ড্রাইভার পয়সা নেয় না। তুমিও মাঝি, আমিও মাঝি, তোমাকে পার করে দিলাম কেন? পয়সা নেবো আমি? আমি যেদিন সেই ঘাটে যাব, তুমিও আমায় বিনা পয়সায় একবার পার করে দিও। ভগবান বলে, তা না হয় দেবো, তাহলে নৌকাটা সোনার করলে কেন? মাধব, তোর বড় কষ্ট, তাই তোকে সোনার নৌকা দিয়ে গেলাম, তুই ভাঙবি আর খরচ করে সংসার চালিয়ে নিবি। মাধব মাঝি বলে, তুমি আমাকে অত বোকা পাওনি। দয়াময়, কেউ যদি কাঁচ খুঁজতে খুঁজতে একবার হিরে পেয়ে যায়, কাজ খুঁজতে খুঁজতে একবার হিরে পেয়ে যায়, সে কি আর কোনোদিন কাঁচ খুঁজতে পায়? কাজ খুঁজতে চায়। প্রভু গো, ওই সোনার নৌকা আমার কাছে কাঁচের তুল্য, কিন্তু তোমার দুটো চরণ এ যে হীরের থেকেও মূল্যবান। তাই প্রভু যদি দিতেই হয়, তোমার রাঙা চরণ আমার মাথায় দাও গো, রাঙা চরণ আমার মাথায় দাও গো। আমি ওই চরণ মাথায় নিয়ে ঘুরে বেড়াবো, তোমার রাঙা চরণ আমার মাথায় দাও গো। আমি ওই চরণ নিয়ে ঘুরে বেড়াবো, রাঙা চরণ আমার মাথায় দাও গো। রামচন্দ্র কৃপা করলেন, সেদিন থেকে মাধবকে সঙ্গে নিয়েই যেতে লাগলেন। শেষে তার গোলক বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি করে দিলেন ভগবান। নিতাই গৌর হরিব। তাহলে যদি আপনার মনে থাকে অভিলাষ, একদিন বিলাস কুঞ্জে হবে বাস। নিশ্চিন্তে থাকুন, মনে অভিলাষটা থাকতে হবে, মনের ইচ্ছাটা থাকতে হবে যে আমি বৃন্দাবনে গিয়ে বাস করব, আমি নবদ্বীপে গিয়ে বাস করব। এই ইচ্ছাটা যদি আপনার মনে প্রাণে থাকে, একদিন না একদিন পূর্ণ হবেই হবে। নিতাই গৌর হরিবল। হরিবল হরিবল। তাহলে গৌর পেতে চাই কে? বাসুদেব দত্ত। ছুটতে ছুটতে এসে শিবাস অঙ্গনের দরজায় আছাড় খেয়ে পড়লেন। মধু মধু বলি গোরা ডাকে ঘনে ঘন, মধু মধু বলি গোরা ডাকে ঘনে ঘন। বাসু ঘোষ করে গোড়ার চরণ বন্দন, বাসু ঘোষ করে গোড়ার চরণ বন্দন। এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো। এইবার লীলা প্রকাশ হলো। প্রভু ব্রজ ছেড়ে নদিয়া এলো, এইবার লীলা প্রকাশ হলো। ব্রজ ছেড়ে নদিয়া এলো, একবার বদন ভরে হরি হরি বলে। ছেড়ে নদিয়া এলো, বদন ভরে হরি বলো। ব্রজ ছেড়ে নদিয়া এলো, এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো। বাসু ঘোষ করে গোড়ার চরণ বন্দন, ওকে চরণ বন্দন রে এ
ও বাসু ঘোষ করি গোরা চরণ বন্দন রে ধরে তেটে ধরে তেটে দাদ দাদ ধরে তেটে ধরে তেটে দাদ 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 ধরে তেটে দাদ ধরে তেটে তেটে কাতা গদি গেনা কাতা গদি গেনা ঝা আ তেটে কাতা গদি গেনা কাতা গদি গেনা ঝা আ गेदा गेना झा गेदा गेना धरे टी धरे दागी तेरे तेरे गड़ तक तेरे टी तेरे ता तेरे तेरे गड़ तक तेरे गड़े झा तेरे तेरे गड़ तक तेरे गड़े दागी तेरे गड़े झा दागी तेरे गड़े झा दागी तेरे गड़े घेना हो तीन ता केटा दागी तेरे तेरे गड़ तक तेरे गड़े थे तीन ता केटा दागी तेरे तेरे गड़ तक तेरे गड़े झा तेरे तेरे गड़ तक तेरे गड़े ता तेरे तेरे गड़ तक तेरे गड़े दागी तेरे गड़े झा दागी तेरे गड़े झा दागी तेरे गड़ा আর বাসু ঘোষ করে গোরা চরণ আর বাসু ঘোষ করে গোরা চরণ বন্দন রে ও বাসু ঘোষ কহে গোরা চরণ বন্দন রে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে বাসুদেব দত্ত এসে আছাড়কে পড়ল শ্রীবাসঙ্গনের দরজায়। ওদিকে মহাপ্রভু হরিনাম সংকীর্তন শেষ করে সমস্ত ভক্তদের বিদায় দিয়ে দিয়েছে। সামনের দরজা বন্ধ, তবু ভেতরে বসে মহাপ্রভু শ্রীবাস ঠাকুরকে বলছে, শ্রীবাস ওকে আমার কাছে এনে দাও। প্রভু কেউ তো নেই, এখানে তো কেউ নেই, কাকে এনে দেব? তুমি কাকে ডাকছো? তবু শিবাসের মনে হলো একবার দরজাটা খুলে দেখি কেউ আছে কিনা। বাসুদেব দত্ত তো সারা দিন রাত হেঁটেছে, পরিশ্রান্ত। ওই শিবাসের দরজায় চিৎ হয়ে একবারে টান টান হয়ে গেছে। এইবার বলি, দরজা খুললে আমরা কি দরজার সামনে দেখি না দূরে দেখি? দূরের দিকে দেখি। দরজাটা খুলি দূরের দিকে। কেন? দরজা বন্ধ ছিল কেন? নিয়ম হচ্ছে সাধন ভজন করার আগে ঘরের দরজা বন্ধ করে দিতে হয়। কথাটা বুঝলেন না? আরে আমি ওই কাঠবাঁশ টালি মাটি দিয়ে ঘরের কথা বলছি না। এমন মজার পরিপাটি, একটা ঘরের দুটো খুঁটি, 9 দরজা 8টা খুঁটি, 4 জানালা দিয়েছে, কোনখানেতে বসে বিধি ঘর সৃজন করেছে। ঘর সৃজন করেছে। দেখবেন সাধু মুনি ঋষি যোগী মহাত্মা যারা আসন পেতে বসলে সবার আগে ঘরের দরজায় খিল দিয়ে দেয়, দেয় না বাবা? সবার আগে ঘরের দরজাটা বন্ধ করে দিতে হয়, তাই তো? কেন? ঘরের দরজা না বন্ধ করলে তোমার সাধন ভজন কোনোদিন হবে না। বোঝা গেল? সবার প্রথম কাজ হচ্ছে ঘরের দরজাটা বন্ধ করে দিতে হবে। মায়েরা বুঝতে পারছেন কথাটা? সবার আগে আসন পেতে যখনই বসবেন ঘরের দরজায় একদম খিল দিয়ে দিন। ও কেউ ডাকলেও খিল খুলবেন না, তবে ভেতরে সাধন ভজন করতে পারবেন। আর যখনই দরজা খোলা থাকবে
ও ছুটে খারাপের দিকে আগে চলে যাবে। যার জন্য মহাজন বলছে ঘর তোর যেমন তেমন হোক, ঘর তোর যেমন তেমন হোক, কিন্তু কপাট বানাবি সেগুন কাঠ দিয়ে। কেন? ঘর তোর পাঁক দিয়ে গাঁথা হোক, কাঠ বাঁশ টালি মাটি দিয়ে তৈরি হোক, তাতে কোনো দুঃখ নেই। কপাট বানাও সেগুনের কপাট, সেগুনের কপাট, কপাট বানাবি সেগুনের কপাট, সেগুনের কপাট। যদি হয় সেগুনের কপাট, কেউ তাকে না করতে পারে নপাট। কেউ বা পড়তে পারে না পার। যদি বানাতে পারিস বানা সে গুণের কপাট। সেগুনের কপাট। বুঝে নেওয়া গেল? তত্ত্বটা বুঝতে পারলেন তো? একে বলে তত্ত্ব। তত্ত্বটা বুঝতে হবে। সে গুণের কপাট। কোন গুণের কপাট? যে গুণের কথা শুনলেই নয়ন থেকে বাড়ি বরিশিত হয়। কপাট বানাও সে গুণের কপাট, তাহলে কেউ তাকে না করতে পারবে নপাট। খুব সাবধান। এইবার চলুন দরজাটা খুলে শিবাস ঠাকুর প্রথম পাটাই তুলে দিলেন বাসুদেব দত্তের বুকের ওপর। তাও বুঝতে পারেনি। বলছে প্রভু, ও প্রভু, এখানে তো কেউ নেই, আমি কাকে ডাকবো? কাকে তুমি নিয়ে যেতে বললে? বাসুদেব দত্ত মনে মনে ভাবছে যদি আমি আওয়াজ দিই তাহলে ভক্ত কৃপা থেকে বঞ্চিত হয়ে যাব। পাটা যখন বুকে দিয়েছে, পেয়েছি যখন আর ছাড়বো না। আস্তে আস্তে দুদিক দিয়ে হাতটা নিয়ে এসে পাটা চেপে ধরে বলে উঠলো, আছে গো আছে। কোথায়? তোমার চরণের নিচে পড়ে আছে, তোমার চরণের নিচে তাই গৌর হরিব আছে। বলি অধম ভক্ত বাসুদেব দত্ত চরণের নিচে পড়ে আছে। অধম ভক্ত বাসুদেব দত্ত বলি গৌর কৃপা পাবে বলে হরি। বাসুদেব দত্ত কৃপা পাবে বলে অধম ভক্ত বাসুদেব দত্ত তোমার চরণের নিচে পড়ে আছে। চুপ হয়ে গেল, স্পন্দন বন্ধ হয়ে গেল। শিবাস ঠাকুর চমকে গেল। কেন? তাহলে কি আমার পদপৃষ্ঠে ভক্ত মারা গেল? কিন্তু না, কৃপা হয়ে গেছে তো। দেখবেন যার কৃপা হয়ে গেছে সে আর আওয়াজ করবে না, তার আওয়াজ বন্ধ হয়ে গেছে। যাদের কৃপা হয়নি তারা দিনরাত আওয়াজ করে মরছে। কথাটা বুঝলেন না? যার কৃপা হয়ে গেছে সে লোকের সঙ্গে বক 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 করবে না বেশি, সে বেশি কথার ধারেই যাবে। সে দেখবেন চুপচাপ হয়ে গেছে, জানবেন কৃপা হয়ে গেছে। আর যে এখনো কৃপা পায়নি সে ওই লোক দেখলেই বকর 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 বকর। বুঝে নেওয়া গেল? এই হচ্ছে সাধনের ভক্ত। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা খুব ভালো করে বুঝে নিন। শিবাস ঠাকুর মহাপ্রভুকে গিয়ে বলছে, প্রভু সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? তুমি তো বললে কে আছে, আমি বুঝতে পারিনি। এক ভক্ত শুয়েছিল, তার বুকের ওপর পা দিয়ে আমি দাঁড়িয়ে পড়েছি। ও মা, তারপর দেখছি আর কোনো স্পন্দন নেই। আমার মনে হয় পদপৃষ্ঠে ভক্ত মারা গেছে। মহাপ্রভু মৃদু হেসে বলছে, না না, তুমি গিয়ে দেখো, ও মরবে না শিবাস, ও মরবে না, তুমি গিয়ে দেখো না। শিবাস ঠাকুর নত জানু হয়ে করপুটে কানটা মুখের সামনে নিয়ে গিয়ে শুনছে। ভেতর থেকে বিড়বিড় করে একটা আওয়াজ বেরিয়ে আসছে। কি বেরোচ্ছে? গৌর 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 হে গৌর 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 হে গৌর গৌর গৌর
ভাই ওঠো, প্রভু তোমায় ডাকছে। আমাকে আমাকে ডাকছে? তাড়াতাড়ি করে উঠেছে শিবাস ঠাকুর। এইবার এসে মহাপ্রভুর সামনে মুখোমুখি দাঁড়িয়েছে। আস্তে, এতক্ষণ আপনারা শুনলেন বাসুদেব দত্ত কি বলে বলে এলো রাস্তায়, আমি গৌর পেতে চাই, তাই বলছিল না? গৌরকে হিয়ায় ধরতে চাই বলে বলে এলো। মহাপ্রভু সামনে দাঁড়িয়ে এইবার কি বলছে দেখুন। প্রভু, তুমি আমায় চিনতে পারছো? মহাপ্রভু বলছে, না গো, তোমায় তো ঠিক চিনতে পারলাম না। এখন চিনবে কি করে? তুমি নদিয়ার চাঁদ হয়ে গেছো, আমাকে আর চিনতে পারবে? সত্যি দয়াময়, আমাকে চিনতে পারছো না? আচ্ছা প্রভু, তোমার সত্যি আমার কথা কিচ্ছু মনে নেই? কিচ্ছু মনে নেই? একটু যদি মনে করে দাও খুব ভালো হয়। প্রভু, মনে করে দিলে তোমার মনে পড়বে? আমি যদি তোমাকে মনে করে দিই, তোমার সেদিনের কথা মনে পড়বে? তুমি আমার চোখের সামনে আমার বাবার পক্ষটা বিতরণ করে দিয়েছিলে। আমি সত্য যুগে তোমার প্রিয় ভক্ত ছিলাম, ভক্ত প্রহ্লাদ। প্রহ্লাদ, প্রহ্লাদ, আমার বুকে এসো, দাঁড়াও। তেতা যুগে 14 বছর বনভ্রমণের সময় তুমি যেদিন জলের জন্য কেঁদেছিলে, আমি তোমাকে আমার চোখের জল খাইয়ে তোমার তৃষ্ণা নিবারণ করেছিলাম। সেদিন আমি ছিলাম রাম ভক্ত নরসিংহ। প্রভু, দাপর যুগে 89 বছর তুমি দ্বারকার রাজা ছিলে, আমি ছিলাম দ্বারকার প্রিয় কীর্তন গায়ক মধুব্রত। এইবার মনে পড়েছে? কলিতে আমার পরিচয় বাসুদেব দত্ত। দাও, দ্বারকায় 89 বছর তোমাকে রাধা নাম শুনিয়েছি। তুমি বলেছিলে যেদিন তোর সঙ্গে দেখা হবে সেদিন আমি তোর ঋণ শোধ করে দেব। আজকে দেখা হয়েছে, আমার ঋণ শোধ করে দাও। আহা, মহাপ্রভু বলছে, বাসু তুই কি নিবি বল, তুই কি পেলে খুশি হবি? বাসুদেব বলে, প্রভু তার আগে আমার মনের একটা প্রশ্ন আছে, তার উত্তর দেবে কি? তুমি যদি পতিত পাবন, তাহলে কলিযুগে এত পতিত জীব পড়ে আছে কেন? মারাত্মক প্রশ্ন। মহাপ্রভুকে বলছে বাসুদেব, তুমি যদি পতিত পাবন, তাহলে কলিযুগে এত পতিত জীব পড়ে আছে কেন? মৃদু হেসে মহাপ্রভু বললেন, ও বাসু, এই কলিযুগে কারা পড়ে আছে আর কারা পড়ে থাকবে শুনবি বাসু। কারা প্রভু? যাদের রুচি নয় হে হেন কৃষ্ণ নামে, নামে গো। রুচি নহে হেন কৃষ্ণ নামে, ও নামে গো। রুচি নহে হেন কৃষ্ণ নামে, নামে গো। রুচি নহে হেন কৃষ্ণ নামে, নামে গো। তবে যেন পূর্ব জন্মে আছে কোন পাপ কর্মে, তবে যেন পূর্ব জন্মে আছে কোন পাপ কর্মে, তবে যেন পূর্ব জন্মে আছে কোন পাপ কর্মে, তবে যেন পূর্ব জন্মে পাবে কেন পাপ কর্মে। সে লাগি বিধাতা তার বামে, বামে গো। লাগি বিধাতা তার বামে, বামে গো। বলি পূর্ব জন্মের পাপের ফল, পূর্ব জন্মের পাপের ফল, পূর্ব জন্মের পাপের ফল, পূর্ব জন্মের পাপের ফল। কেউ হাসে কারো নয়নে জল, পূর্ব জন্মের পাপের ফল। হাসি কারো নয়নে জল, বলি সময় থাকতে হরি বল। হাসি কারো নয়নে জল,
সময় থাকতে হরিবা কেউ হাসি কারো নয়নে জল পূর্ব জন্মের পাপের ফল পূর্ব জন্মে বাপের পূর্ব জন্মের পাপের ফল। প্রত্যেককে প্রত্যেকের কর্মের ফল ভোগ করতে হবে, তাই না? যেমন কর্ম তেমন ফল, অগভীর তার ভূমিতল। কারো জীবন সুখে কাটে, কারো দুনয়নে জল। বিধি কার কপালে কি লিখেছে যায় না রে বলা, কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা। প্রভু কি দেবে তো? নিশ্চয়ই দেবো। বল বাসু কি নিবি? একদম সুদ শুদ্ধ, যা দেনা পাওনা আছে আজকেই মিটিয়ে দাও। তখনও মহাপ্রভু বুঝতে পারছে না যে বাসু কি চাইবে। কলি জগৎ তরাতে তুমি এসেছো ধরাতে, গৌর ভগবান তুমি। ও প্রভু আজকে দিয়ে দাও। কি নিবি বাসু? জীবের যত পাপ আছে দাও মোর মাফে, জীবের যত পাপ আছে। ওরে বাসু কি চাহিলি? বাসু কি চাহিলি? জীবের যত পাপ আছে তাও মোর মাতে, নরকে যাইব আমি প্রভু, নরকে যাইব আমি। আমি নরকে যাব সেও ভালো, আমি নরকেও যাব সেও ভালো। তবু কলির জীবকে উদ্ধার করো। আমি নরকে যাব সেও ভালো, আমি কলির জীবকে উদ্ধার করব, নরকে যাব সেও ভালো। তবু কলির জীবকে উদ্ধার করো, তাদের পাপ নিয়ে দাও আমার মাথায়। কলির জীবকে উদ্ধার করো, তুলে দাও আমার মাথায়, পাপ দিয়ে দাও আমার মাথায়। নরকে যাব সেও ভালো। বাসুদেব দত্তের কথা শুনে মহাপ্রভু কেঁদে ফেললেন। বাসু, পৃথিবীতে এত মানুষ এত কিছু চায়, তোর চাইবার আর কিচ্ছু নেই বাসু? না প্রভু, কলিজীবের যত পাপ আছে তুমি আমার মাথায় দিয়ে দাও। আমি নরকে গিয়ে গৌর ভজন করে উদ্ধার হব, তবু তোমার পতিত পাবন নামে যেন কলঙ্ক না হয়। স্তম্ভিত হয়ে গেলেন মহাপ্রভু। 89 বছর তুই আমাকে রাধা নাম শুনিয়েছিস, তার বিনিময় তুই এই চাইলি? আমি তো ভেবেছিলাম তুই কি নাই কি চাইবি। বেশ, সমস্ত ভক্তগণ তোমরা সবাই শুনে রাখো, বাসু যখন চেয়েছে ওর ইচ্ছা আমি পূরণ করবই। সত্যি প্রভু? সত্যি তুমি আমার ইচ্ছা পূরণ করবে? হ্যাঁ। শোনো ভক্তগণ, আজ থেকে আমার এই দেহটা আমি বাসুদেব দত্তকে দিয়ে দিলাম। এত বলি দুহে দুহু আলিঙ্গন কইলা, গৌর চরণে পড়ি বাসু কাঁদিতে লাগিলা। গৌর চরণে পড়ি বাসু কাঁদিতে লাগিলা। ও প্রভু, আমি তোমায় কি চাইলাম আর তুমি আমায় কি দিলে? মহাপ্রভু বলে, সেই তো দেহটা কেউ না কেউ নেবে।
তা শুধু শুধু দেহ আর আমার কি হবে, আজ থেকে আমি দেহটা তোমাকেই দিয়ে দিচ্ছি, নিয়ে যাও। মহাপ্রভুর চরণে প্রণাম করে বাসুদেব দত্ত বললেন, প্রভু সেদিন একবার যেও, কথা দিলাম তুমি যেদিন যেখানে যেভাবে আমাকে একবার ডাকবে আমি তৎক্ষণাৎ তোমার কাছে যাব, কথা দিলাম। মহাপ্রভুর চরণে প্রণাম করে বাসু চললেন হালি শহর, কুমারহট্টের কাঞ্চনপল্লী, যেখানে তার বিবাহিত স্ত্রী আছে পদ্মাবতী। বিবাহিত স্ত্রীকে রেখে 6 দিনের দিন চলে গেছে বাসু। কেন? ওই 1, 2, 3 করে 6টা দিন কাটিয়েছে একসঙ্গে, তাও দূরে থেকে, কাছে যায়নি। কেন? 6 দিন এক জায়গায় থেকেও কাছে না গিয়ে তিনি দেখে নিলেন আমার 6টা রিপুকে আমি বশ করতে পারলাম কিনা। প্রথমেই তত্ত্বটা বলেছিলাম মা, যমুনাতে যাবি, স্নান করিবি, না ছুবি যমুনার পানি। বাসুদেব প্রমাণ করে নিলেন। তাই বলছে, প্রভু আমাকে অনুমতি দাও, আমি আজকে একবার পদ্মাবতীর কাছে যাই। আহা, প্রণাম করিয়া বাসু গৃহেতে চলিলাম, প্রণাম করিয়া বাসু গৃহেতে চলিলাম, গৌর গুণ গাইতে গাইতে উপনীত হইলাম, গৌর গুণ গাইতে গাইতে উপনীত হইলাম। হাগৌর 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 বাসুর নয়ন জলে পরিপুর, হাগৌর হাগৌর বাসুর নয়ন জলে পড়িব, ভাবে প্রেমে ভরপুর, নয়ন জলে পড়িব, বাসু ভাবে প্রেমে ভরপুর, নয়ন জলে পড়িব, প্রেমে ভরপুর, নয়ন জলে পড়িব, প্রেমে ভরপুর, নয়ন জলে পড়িব। হাগৌর হাগৌর। ও মায়েরা, বিবাহিত স্ত্রীকে নববধূ 6 দিনের দিন ফেলে রেখে কেউ যদি চলে যায়, বেশ কিছুদিন পরে আবার ফিরে আসে বাড়িতে, কেমন হবে? কই গো পদ্মা, ও পদ্মা দরজা খোলো, আমি এসেছি। সে দরজা খুলবে তো? এটা মায়েরা বলতে পারবে। হরি বল হরি বল। দরজাটা খুলে দিয়েই দেখছে, কি গো সত্যি তুমি একটা মানুষ বাবা, সেই কবে গেছলে আর আজ আসছো, কোথায় ছিলে? যেই বলেছে কোথায় ছিলে, ও শুধু ওই একটা কথা, জয় গৌর জয় গৌর। আরে আমি বলছি এতদিন কোথায় ছিলে? জয় গৌর জয় গৌর। এ কি স্নান করবে তো? জয় গৌর জয় গৌর। আরে প্রসাদ পাবে তো? জয় গৌর জয় গৌর। এ কি গৌর ভূতে ধরলো নাকি রে বাবা? জয় গৌর জয় গৌর। আরে তোমার কি হয়েছে গো? এতদিন পরে বাড়ি ফিরলে কোথায় দুটো মনের কথা বলবো না করে খালি জয় গৌর জয় গৌর জয়, কি হয়েছে তোমার? জয় গৌর জয় গৌর। ও তত রেগে যাচ্ছে আর এ খালি জয় গৌর জয় গৌর জয় গৌর জয় গৌর। মনে মনে ভাবছে দেখি যতটা বাড়তে পারিস বাড়, তারপর তো কমে যাবে। হরি বল হরি বল। তাড়াতাড়ি করে স্নান করেছে, প্রসাদও দিয়েছে, দুজনে প্রসাদ পেয়েছে। যখন বাসু শয়ন করেছে, এবার পদ্মাবতী মনে মনে ভাবছে এতদিন স্বামী ছিল না, এতদিন পরে ফিরেছে যখন, একটু পরিশ্রম করে তো এসেছে, একটু চরণটা সেবা করে দিই। হাসতে বাসু ঘুমিয়ে গেছে, কিন্তু জীব নড়ছে আর মুখ থেকে ওই একই গৌর গৌরবে গৌর বৈভবে গাহো গাহো গোরার নাম, ও মোনামা গাহো গাহো গোরার নাম। গৌর গৌরবে গৌর বৈভবে গাহো গাহো
গোরার নাম মোনামা গাহো গাহো গোরার নাম। গৌর গৌরবে গৌর বৈভবে গাহো গাহো গোরার নাম গোনামা। গোরার নাম। হরি দীন বন্ধু করুণার সিন্ধু প্রেমময় নয়নাভিরা। হরি দিন বন্ধু করুণার সিন্ধু প্রেমময় নয়নাভিরা। হরি দীন বন্ধু করুণার সিন্ধু প্রেমময় নয়নাভিরা। হরি দিন বন্ধু করুণার সিন্ধু প্রেমময় নয়নাভিরা। ভজরে অন্ধ চরণার বিন্দ। আমরা ভজরে অন্ধ চরণার বিন্দ। ভজরে অন্ধ চরণার বিন্দ। ভজরে অন্ধ চরণার বিন্দ। ভজ মন ভজ হই না। গাহো গাহো গোরার নাম মোনামা। গৌর গৌরবে গৌর বৈভবে গোরার নাম রে গোনাম। গাহো গাহো গোরার নাম। স্বামী ও মায়েরা, ওই যে চরণ সেবা করছিল একবারে চৌকির ওপর থেকে নিচে। বাসুদেব ভিড় করে উঠেছে, পদ্মা ও পদ্মা যা। এ কি হলো গো? পদ্মা কথা বলছো না কেন? ও পদ্মা কথা বলো, কি হলো তোমার? এই সর্বনাশ, চোখে মুখে জল দিচ্ছে। আর যেই চোখে মুখে জল দিয়েছে, এবার পদ্মাবতী মুখটা আস্তে আস্তে খুলেছে। খুলেই প্রথম আওয়াজ বেরোচ্ছে, কহ না গো স্বামী পুন গৌর কথা। কহো না গো স্বামী কোন গৌর কথা। বলি সে কথা শ্রবণে ঘুচাই মন ব্যথা। সে কথা শ্রবণে ঘুচাই মন ব্যথা। দুটো গৌর কথা বলো, দুটো গৌর কথা বলো। যা শুনলে হৃদয় টলমল। গৌর কথা বলো, যা শুনলে হৃদয় টলমল। ওগো দুটি আখি ভরে জল। শুনলে হৃদয় তাই গৌর হরি টলমল। গৌর। রাখি ভরে জল। শুনলে হৃদয় টলমল। দুটো গৌর কথা বলো। ও মায়েরা, কিছু বুঝলেন? একটু আগে বলছিল না গৌর ভূতে ধরেছে, আবার এখন সেই বলছে একটু গৌর কথা বলো না। কিরম মজা, বোঝা গেল না?